সুপ্রিয় দর্শক কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নিউজ কেনাকাটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি সানি। তো গাইস ফাইনালি আমি একটা গাড়ির গ্যারেজে আইলাম। তো দেখতে পারতেছেন এটা হলো গাড়ির গ্যারেজ। তো দেখেন এটা হলো গাড়ি গ্যারেজের মালিক। তো মালিকটারে ভালো করে দিকে নন। দেখেন দাড়ি মুছে আছে একদম টুলটুল হয়ে গেছে। যাই হোক গাড়ির গ্যারেজের মালিকের নাম হলো বাদশা। আর এই গ্যারেজটা কোনে আছে আমি কয়ে দিই, মানে হনিরুর চক যে আছে হনিরুর সেন্টারে থেকে অল্প পশ্চিম মিহিয়া হন্নাগে আইলে হারে যেমন নাকি বাসার গ্যারেজটা পাবেন। তারপরে এই মানুষটা হইলো খুব একটা ভালো মনের মানুষ। মানে কিছুমান মানুষই আহেরা যে গাড়ি টাড়ি ভালো করে নিয়ে যায়, আগে লাগে কোনোদিন লাগা কোনো কথা কয় না বা কোনো দামাদাম করে না। তারা গাড়ি টাড়ি ভালো করে যা পয়সা দেয় তাই নিয়ে যাবেন নাকি থিয়া দেয়, কোনো ডিমান্ড করে না যে এত দাও অত দাও, কোনো ডিমান্ড করে না। তো গাইস আমি কোন ডিমান্ডের কথা কইছি আপনারা বুঝছেন না নাই? তো এই যে হাতের কামগুলো করে দেয় এগুলার একটা ডিমান্ড থাকে, বা এত টাকার কাম করলাম 20 টাকা বা 50 টাকার কাম করে দিলাম, কিন্তু এই কামগুলার ও ডিমান্ড করে না কি যে যা দেয় তাই নিয়ে দেয়। কিন্তু আপনারা আবার ভাববেন যে কোনো একটা পার্স লাগিয়ে দিলে ওই পার্সটার দাম আমরা যা দিব তাই, কিন্তু ওটা না। তো ওই পার্স যে কোনো পার্স যদি আপনারা বলতেন ওই পার্সটার যে উচিত মূল্য ওই মূল্য হিসাবে ও দাম কব। আপনারা জানেন না এই কোন ধরনের মানুষ, একদম সিধা সরল একদম পুরা ঠান্ডা মানুষ। এই মানুষটা কোনো খাম খেলি না। বিশ্বাস না করলে আপনারা গাড়ি ঠাড়ি নিয়ে হেরে একটা বার আপনারা এর কাছে ভালো করে নিয়ে যান, তারপরে আপনারা এর বিষয়ে জানবেন বা কই হারবেন। তো গাইস এর বিষয়ে যে আমি কোহন ধরে খালি যে বাহানি করতেছি, আমি এমনি বাহানি করতেছি না। তো ওর কাম সাম দেখে মানে আমি খুব বাহানি করতেছি। এই দেখেন এই গাড়িটার যে কাম করতেছে, এই দেখেন পুরা গাড়ির হেডলাইটটা মানে একদম খোয়া হালাইলো। এই গাড়িটার মানে ব্যাকলাইট মানে খারাপ হয়েছে, এই ব্যাকলাইটটা মানে ভালো করে দিল। এই ব্যাকলাইটটা ভালো করে দেওয়ার পরে মানে এই গাড়িওয়ালায় যা পয়সা দিল মানে তাই। তো গাইস এই গ্যারেজটার লগে আরেকটা দোকান আছে, দোকানটা আমি ভালো করে দেখাই। মানে এই যে দোকানটা, এই দোকানটার মধ্যে এমন কি বস্তু নাই, মানে সব ফাঁকা ফাঁকা সব বস্তুই আছে। দেখেন দাড়ি কোন, আর এই যে এই বস্তাটার মধ্যে, এই বস্তাটার মধ্যে হলো হুটকি। এই হুটকি গন্ধরে শালার, এমনি আমি হুটকি খাই না আর এই হুটকির পালাই পড়লাম। এই দোকানে গেলে হুটকি না, দাড়ি টুফা ঝাড়ু, তারপরে গালামালের বস্তু ঠান্ডা মান্ডা সব পাওয়া যায়, আদা রসুন সব পাওয়া যায়। কিন্তু গালামালের মধ্যে যেটা বস্তু নেবেন কিন্তু ডেট ফেলালা বস্তু, মানে ওই গালামালের দোকানটা বাদ দিছে, বাদ দিয়ে হেরা মানে হুটকির ব্যবসা, ঝাড়ুর ব্যবসা, দাড়ির ব্যবসা এগুলো করতেছে। আর এই যে দাড়ির দোকানের লগে যেমন নাকি এই হুনার দোকান ঘরটা, কিন্তু এই হুনার এত সুন্দর করে রুমটা সাজাইছে পুরো স্টুডিওর নাগলা বানা ফেলাইছে। কিছুমান পাকা ঘরের যেমন নাকি এরকম ডিজাইন বানা হার না, এটা একটা হলো সাফরার ঘর, সাফরার ঘরের মধ্যে রুম যেমন নাকি এরকম স্ট্যান্ডার্ড করছে। তারপরে গাইজ দেখেন ওই হুটকির ব্যাপারে সুন্দর করে জাপটা মাইরা তালা মাইরা মানে বাইতে যাবো গা, ওর বাইতে যাওয়ার সময় হয়ে গেছে। রুমটা দেখার টাইমে যদি ও থাকতো সুন্দর করে ওর ফেসটা তুলে দিতাম, কিন্তু এহানার আর বলে যাবো না যার কারণে সে এই যে গাড়িটা যে ভালো করতেছে এই গাড়িটার ভিতরে তার মানে ইন্দুর ঢুকিয়া মানে ব্যাকলাইটের তার তোর সব কায়দা করে শেষ করছে। আর এই যে সিটের তলে যেগুলা প্লাস্টিক আছে এই প্লাস্টিক কায়দা করে মানে খাইছে আর রাজত্ব করছে। তো যাই হোক মেকারে কাম করতে থাক, আমি একটু ভিডিও ভালো করে দেখাই দিই কোনে শালাই ইন্দুর খাইলো কোনে না খাইলো আমি ভালো করে দেখাই দিই। শালাই ইন্দুরে নেপতুসু খাই দোকানের হদাবাতি খাই, কিন্তু আজকাল গাড়িও খাওয়া ধরছে। গাড়ি খাইলে তো সব বনাস, গাড়ি যদি ইন্দুর খাই হালা আঙ্গ তো চলাফেরা একদম খুব কষ্ট হয়ে যাবে। তো গাইজ দেখেন শালাই ইন্দুরে কোন থেকে শুরু করছে খাইতে খেতে, দেখেন একদম পেটের মাঝখানে থেকে শুরু করছে। শালাই ইন্দুরে কবে থেকে হবে না আবার মানুষও খাওয়া ধরবো, গতিকে এই ইন্দুর দিকে খুব সাবধানে থাকবেন। দেখেন এই যে তারগুলো যে পালাগত আছে এই তারগুলা খায়া মানে একদম দাঁত দেওয়া ছিঁড়া বেড়ে ফেলাইছে, মানে এই তারগুলা কায়দা গুলা ব্যাকলাইট গুলা নষ্ট করে ফেলাইছে। তো ভিডিওটার মাঝে অনেক কথা কইলাম, তো যদি ভিডিওটা কারো ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন যেন বাসা বের যেন অল্প উপকার হয়। হ্যাঁ ভাই ঠিক আছে। তারপরে গেছ লাস্ট টাইমে একটা কথা, ও কিন্তু গাড়ি বেচা কিনা করে, যদি কম দামের গাড়ি লাগে ওর কাছে যোগাযোগ করবেন।